রাজধানীর পল্লবীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক রায় দিয়েছে আদালত। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আজ রোববার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে আদালত সোহেল রানাকে ৫ লক্ষ টাকা এবং স্বপ্নাকে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন। আজ সকাল বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালিকিন রায় পড়া শুরু করেন এবং বেলা ১১টা ৪০ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এর আগে কড়া পুলিশি নিরাপত্তায় আসামিদেরকে কারাগার থেকে এনে আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই মূল আসামি সোহেল রানা বাথরুমের গ্রিল কেটে পালিয়ে গেলেও ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় আর ফ্ল্যাট থেকে আটক করা হয় তার স্ত্রী স্বপ্নাকে, যে এই নৃশংস অপরাধের সহযোগিতা করেছিল। আইনজীবীরা জানান, গত ২০ মে আসামিরা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। এরপর দ্রুততম সময়ে একজন অভিযোগ গঠন করে মাত্র ১৯ দিনের মাথায় আজ এই মামলার রায় ঘোষণা করা হলো। সন্তান হারানো বাবার আকুল আর্তনাদ আর পুরো দেশবাসীর ক্ষোভের অবসান ঘটল এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে। দ্রুততম সময়ে এমন রায় দেশের বিচার ব্যবস্থায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।